এটা হচ্ছে গরুর একটা পার্ট, আমাদের বরিশালের ভাষায় যেটাকে বলা হয় থুতমা। এটা হচ্ছে গরুর থুতমা। অনেক সময় আমরা বলি না যে থুতমা ব্যাকা করে দেবো, ঠিক ওই গরুর থুতমা হচ্ছে এটা। তো এটার বয়স আনুমানিক হচ্ছে 50-60 বছর হয়েছে, বা তার বেশিও হতে পারে। 1971 সালে যে কুরবানি হয়েছিল, সেই কুরবানিতে এই গরুর থুতমা আমাদের ফ্রিজে আসছিল। তারপরে এই দীর্ঘ বছর পরে আজকে মনে হলো যে গরুর থুতমা যে লোমগুলো থাকে সেগুলো আসলে শেভ করা দরকার। যে দেখতে পাচ্ছেন একেবারে 1971 সালের থুতমা, তো এই জন্য সেই 71 সালে যেভাবে মানুষ আসলে শেভ করতো, ব্লেড কলমের আগায় কিংবা হচ্ছে পাটের যে টাঙ্গিগুলো থাকে সেই পাটের ভেতরে ঢুকিয়ে তারপরে এইভাবে হচ্ছে মানুষ শেভ করতো, সেই কাজটাই করা হচ্ছে। তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেই 71 সালে যে শার্প ব্লেডটা পাওয়া যেত সেটা আসলে পাওয়া যায় না, যার ফলে হচ্ছে এখনকার এই জিলেট ব্লেডের মাধ্যমে সেই কার্যক্রমটা পরিচালনা করা হচ্ছে। তো যেটা আসলে দেখাতে চাচ্ছি, আমি আসলে বলছিলাম যে এত বছর পরে যেহেতু ওর শেপটা হচ্ছে, তো আমার ট্রিমার আছে, ট্রিমারের মাধ্যমে শেপটা করলে ভালো হতো। কিন্তু যিনি সেলুনটা পরিচালনা করতেছেন তিনি আসলে চাইলেন না যে ওভাবে শেপটা করতে। তো আপনাদের এরকম কোনো এই গরুর থুতমা শেপ করার বা ক্লিন শেপ করার অভিজ্ঞতা আছে কি না জানাতে পারেন। আর যদি এই রবিজ ভিউ চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখতে পারেন।